বিশ্বনবীর জীবনে কি বিশ্বনবী কোনোদিন সুদ খেয়েছে নাকি? সুদ খাইছে? কথা বলেন না কেন? বিশ্বনবী কি কোনোদিন সুদ খাইছে নাকি? ঘুষ খাইছে নাকি? কোনোদিন তিনি মদ খেয়েছে নাকি? বিশ্বনবীর জীবনে আচরণগুলি নাই, অথচ আমরা বিশ্বনবীর উম্মত। এই উম্মতের মধ্যে সুদ খাওয়া মানুষ আছে না নাই? আছে না নাই? আছে। আমরা বললাম আল্লাহ, যে ব্যক্তি সুদ খায় তার পরিণাম কি? যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তিকে আসলে মুসলমান, আসলে কি মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন সে জবাব আমাদের দিচ্ছেন, সেই জবাব আমাদের দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে একমাত্র ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যে বকেয়াগুলি তোমরা নিয়েছো, 10 টাকা সুদ, 20 টাকা সুদ, 30 টাকা সুদ, এই যে সুদের যে বকেয়া আমাদের সমাজে আছে, রব্বুল আলামিন বললেন এই সুদের বকেয়া তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা মুমিন হও তাহলে এই বকেয়া ছেড়ে দাও। সুদের যে বকেয়া, তোমরা যে চক্রবৃদ্ধি হারে সুদ খাও, 10 টাকা 20 টাকা শতকরা, এগুলি তোমরা ছেড়ে দাও। এই গুণটা কার বলেন তো? আল্লাহ। এখন আমরা বললাম আল্লাহ, যদি আমরা না ছাড়ি তাহলে পরিণাম কি হবে? রব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, যদি তোমরা সুদ না ছেড়ে দাও, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলে। যদি সুদ ছেড়ে না দাও, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। পারবে না আল্লাহর সাথে যুদ্ধ করতে? আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধ করা যাবে? এই সুদের 70টির বেশি গুনাহ আছে। কতটি বললাম? সর্বনিম্ন যেই এই সুদের যেই শাস্তি, যে গুনাহ, সেটা হলো আপন মায়ের ইজ্জত নষ্ট করা। নাউজুবিল্লাহ বলবো। এত জঘন্যতম গুনাহ এই সুদে, অথচ এই সুদ খায় এমন মানুষও আমাদের সমাজে আছে না নাই? বলে সুদ তো খায়, বরং আরো গর্ব করে বেড়ে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিশ্বনবীকে যদি আমরা অনুসরণ করি, বিশ্বনবীকে যদি আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি, বিশ্বনবীকে যদি আমরা রাসূল হিসেবে গ্রহণ করি, নেতা হিসেবে গ্রহণ করি, তাহলে কি আমাদের জীবনে সুদ থাকতে পারে, ঘুষ থাকতে পারে, জিনা থাকতে পারে, মদ থাকতে পারে? থাকতে পারে? সম্মানিত হাজিরিন, বিশ্বনবীকে আমরা নেতা মানি, নামাজের ভিতরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নেতা। এই কথা নামাজের ভিতরে বলি। মসজিদ থেকে যখন বের হয়ে যায়, দুনিয়াবি নেতার পেছনে আমরা ছুটি কি না? মসজিদ থেকে বের হওয়ার পরে রাসূলকে নেতা মানেন, তখন আমার নেতা হয় অমুক তমুক। সম্মানিত হাজিরিন, এজন্য রাসূলকে নেতা মানতে হবে। শুধু কি মসজিদে নাকি বাহিরেও? বাহিরেও। শুধু কি ধর্মীয় জীবনে নাকি রাজনৈতিক জীবনেও? রাজনৈতিক। প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল হবে আমাদের আদর্শ।